বৃন্দাবনের যমুনা তটে একা বসেছিলেন রাধা। কৃষ্ণের বিচ্ছেদে তার চোখের জল আজ শুকিয়ে গেছে। হঠাৎ বাতাসের বাঁশির সুর ভেসে এলো। সামনে তাকিয়ে রাধা দেখলেন শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। রাধা অভিমান ভরে বললেন, এত বছর পর এলে, এখন তো আমার যৌবন গিয়েছে, রূপ গিয়েছে, এই বৃদ্ধাকে কি এখনো আগের মতো ভালোবাসো? কৃষ্ণ হাসলেন। তিনি রাধার হাত দুটি ধরলেন, কিন্তু রাধা চমকে উঠেন। তিনি দেখলেন কৃষ্ণের হাত দুটি পাথরের মতো শক্ত আর রক্তাক্ত। রাধা আর্তনাদ করে উঠলেন। এই কি দশা তোমার প্রভু? কৃষ্ণ শান্ত গলায় বললেন, রাধে, তুমি ভেবেছ আমি মথুরায় রাজভোগ খেয়েছি? তুমি এখানে যতবার আমার নাম জপ করে কেঁদেছ, প্রতিবার সেই চোখের জল আমার গায়ে তপ্ত কলার মতো বিঁধেছে। তুমি বিরহে পুড়েছ, আর আমি সেই আগুনে ছাই হয়েছি। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস আমার বুকে পাথর হয়ে চেপে বসেছিল। তুমি একা নও রাধে, এই বিচ্ছেদে আমার ঈশ্বর সত্তাও প্রতিদিন ক্ষতবিক্ষত হয়েছে। রাধা বুঝলেন বিচ্ছেদ কেবল তার ছিল না, কৃষ্ণের কষ্ট ছিল আরও কয়েক গুণ বেশি। দুজনের চোখের জল যমুনায় মিশে এক হয়ে গেল। রাধে রাধে।